শহরে ক্রিসমাসের সময় ছিল। তখনই শহরের কোনায় শুনশান এলাকায় বিজয় নিজের বাইকে করে যাচ্ছিল। বিজয় এক অনাথ বাচ্চাদের জন্য বানানো এনজিওতে কাজ করত। আজকে সান্তা হয়ে বাচ্চাদের গিফট দিয়ে বাড়ি ফিরছিল। বাচ্চাদেরকে গিফট দিয়ে আমি খুব খুশি হয়েছি। আমি দেখলাম ওদের মুখগুলো খুশিতে ভরে ছিল। তখনই বিজয়ের বাইক হঠাৎ করে থেমে গেল। আরে কি হলো? পেট্রোল তো শেষ হতেই পারে না। কালকেই তো ট্যাঙ্কি ফুল করিয়েছিলাম। নিশ্চয়ই এত ঠান্ডার জন্যই ইঞ্জিনে কিছু গন্ডগোল হয়েছে। তখনই এক আওয়াজ বিজয়ের কানে এলো। না, আসলে তোমার ভাগ্যই হলো খারাপ। বিজয় এই আওয়াজে খুবই ভয় পেয়ে গেল। ওর লোম খাড়া হয়ে গেল। কে ওখানে? কার শব্দ ছিল এটা? আরে ভাই শোনো, কে তুমি? বিজয়ের সামনে ওরই মতন সান্টা ক্লসের ড্রেস পরে একজন দাঁড়িয়েছিল। আমি হলাম মহেন্দ্র। কি হলো? তুমি এমন ভয় পেয়ে রয়েছো কেন? আমি আমার বন্ধুর সাথে আসছিলাম, কিন্তু ওরও বাইক খারাপ হয়ে গিয়েছিল। ধাক্কা দিয়ে দিয়ে গ্যারাজে নিয়ে যাই। আমি কিছু না। তুমি একটু আগে ডাকলে না? আমি তো এখনই এলাম। তোমারও কি বাইক খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, চলতে চলতে হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। এক মিনিট, আমি দেখছি। মহেন্দ্র বাইকে কিক মারলো, বাইক শুরু হয়ে গেল। আরে এটা তো স্টার্ট হয়ে গেল। তোমায় কোথাও যদি ছেড়ে দিতে হয় তাহলে ছেড়ে আসছি। চলো, আমি শুধু রাজনগরে যেতে চাই। আরে রাজনগর তো কাছেই, এসো বসে পড়ো। মহেন্দ্র বাইকে বসলো আর দুজনে আগে এগিয়ে গেল। কি নাম তোমার? মহেন্দ্র। আর আমি কাপড়ের দোকানে কাজ করি। মালিক বলল যে ক্রিসমাস তো তাই সান্টা হয়ে যাও, তাই হয়ে গেছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার বন্ধু তো এগিয়ে গেছে, তাহলে তুমি যাওনি কেন? এত রাত হয়ে গেছে, তাহলে এরকম নিরিবিলি রাস্তার মধ্যে তুমি কি করছিলে? আমি কোনো অপেক্ষা করছিলাম। তোমাকে শেষ করতে চাই যে আমি। ওই স্যান্টার হাতের নখ হঠাৎ বেড়ে গেল। বিজয় কিছু বোঝার আগেই স্যান্টা নিজের নখ ওর গলার মধ্যে ফুটিয়ে দিল। দেখতে দেখতেই স্যান্টার রূপ বদলে গেল আর ও একজন ভয়ঙ্কর বরফের শয়তানে পরিবর্তিত হলো। যে স্যান্টা হয়ে এসে মনুষ্যত্ব ভালোবাসা পৌঁছে দেবে, তাকে আমি শেষ করে দেব। এটা ছিল বরফের শয়তান, যে কিনা শহরে ক্রিসমাসের দিনে সান্টা ক্লজ হয়ে শুনশান রাস্তায় স্যান্টার পোশাকে পরা মানুষদের মেরে দিত। চার্চের বাইরের কফি শপে নেহা নিজের বন্ধু জয় আর দেবের সাথে বসে ঠান্ডায় চায়ের চুমুক নিচ্ছিল। বাহ নেহা, ক্রিসমাসের এই ঠান্ডাতে কফি খেতে কিন্তু দারুণ লাগে। এরকম ঠান্ডার মধ্যে কিছু অ্যাডভেঞ্চার হলে তো একটা অন্যরকম হবে, তাই না? আরে অ্যাডভেঞ্চার তো হয়েই চলেছে রে। কেউ একজন স্যান্টা রূপ ধারণ করে লোকজনকে মেরে ফেলছে। আমিও শুনেছি এরকমই হচ্ছে। 2 বছর ধরে ক্রিসমাসের দিনে ওই স্যান্টা এসে মানুষদের মেরে দিচ্ছে। পুলিশও এই ব্যাপারটা কিচ্ছু করতে পারছে না। আরে ধুর, এরকম আবার কখনো হয় নাকি? হ্যাঁ, শুনশান রাস্তায় মৃত্যু হচ্ছে। কেউ তো স্যান্টার পোশাকে কোনো একলা মানুষকে মেরে দিচ্ছে, স্পেশালি ক্রিসমাসের দিনে। এখনই একটা আওয়াজ ওদের কানে এলো। হ্যাঁ দাদারা, আমিও তো এটা শুনেছি যেরকম হচ্ছে। আমাদের শহরে যে স্যান্টার গোলকধাঁধাটা রয়েছে না, তাতেও তো ক্রিসমাসের দিনে গন্ডগোল হয়। রাত্রে ওখানে যাবার জন্য প্রশাসন বারণ করে রেখেছে। অনেক কিছু ব্যাপার আছে। আরে এসব উল্টোপাল্টা গুজব কথা। কোনো সাইকো ক্রিমিনাল হবে যে লোকজনকে মেরে ফেলছে। আরে ভুলে এত এমনিতেই বদনাম। আচ্ছা, ওখানে গেলে কিন্তু বেশ অ্যাডভেঞ্চার হবে। কি বলো, যাবে নাকি ওখানে? তাহলে গিয়ে দেখি যে কি হয় ব্যাপারটা। আরে ওখানে যাবেন না? একবার গিয়ে দেখতে দোষটা কি? অ্যাডভেঞ্চার করি না, চল না। না না ভাই না, আমার খুব ভয় করে রে। আরে চল না, ভীতু কোথাকার। আরে এমনি একটু ঘুরে আসবো, চল। 3 জনে ওখান থেকে বেরিয়ে গেল আর ওদের দেখতে থাকা ওয়েটারের মুখে হাসি ফুটে উঠল। 3 জন বন্ধু ওই বরফের গোলকধাঁধায় পৌঁছে গেল। দেব এখনো খুব ভয় পেয়েছিল। চলতে চলতে ওরা অনেক ভেতরে চলে গেছিল, যেখানে স্যান্টার বিশাল মূর্তি দাঁড়িয়েছিল, যেটার হাতে একটা বই ছিল। দেব মূর্তিটাকে দেখে পেছনে সরে আসতে চাইছিল। আরে এখানে কিছু একটা গন্ডগোল আছে, আমার খুব ভয় করছে। আরে তুই এত ভয় পাস কেন বলতো? আরে চল না, এগিয়ে যাই। আরে ওটা তো একটা মূর্তি শুধু। নেহা গিয়ে মূর্তিটা ছুঁলো। দেখো, এটা শুধু স্যান্টার মূর্তি, এটাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার আছে, দেখো তো, ওর হাতে একটা বই আছে।
হ্যাঁ হ্যাঁ, আরে হয়তো পড়তে ভালোবাসে। এবার চলো এখান থেকে। যখনই ওরা আগে এগিয়ে গেল ওই জায়গায় ঠান্ডা বেড়ে গেল। তিনজনে ভয় পেয়ে গেছিল আর পেছনে ঘুরে যেতে থাকলো। কিন্তু এই গোলক ধাঁধার রাস্তায় এখন বদলে গেছিল। আমার মনে হচ্ছে আমরা এখানে এসে ভুল করে ফেলেছি। যায় তখনই একটা লোম খাড়া করে দেওয়ার মতো আওয়াজ ওদের কানে এলো। তোমরা এখানে এসে অনেক বড় ভুল করেছো। এখান থেকে আর কখনো বেরোতে পারবে না তোমরা। তোমাদের সবাইকে মরতে হবে। তিনজনে ওখান থেকে ভয় পেয়ে পালালো। কিন্তু গেলে কোথায় বা যেত? ওই গোলক ধাঁধার মধ্যেই ঘুরতে থাকলো। তখনই ছাদ থেকে হঠাৎ বরফের টুকরো নিচে পড়তে থাকলো। এক টুকরো দেবের মাথায় নিশানা করে একদম ওর মাথায় ফুটে গেল। দেব মাটিতে পড়ে গেল। ওর মৃত্যু হয়ে গেল। দেব! দুজন বন্ধু আগে পালাতে পারলো না। এই জন্য নেহা পেছনের দিকে পালালো আর জয় নিজের বাঁ দিকে দৌড়ালো। ঠিকই বলছে ওই ওয়েটারটা। এই জায়গাটা খুব বিপজ্জনক। এখন আমি কি করব? এই জায়গা থেকে বেরোনো এতটাও সহজ নয়। মনে হচ্ছে আমাকেও এখানে দেবের মতন মরতে হবে। নেহা স্যান্টার বরফের মূর্তির সামনে পৌঁছালো, কিন্তু ওর চোখ সেই মূর্তির ওপরই স্থির ছিল। আমাদের এই অবস্থা থেকে বাঁচাও স্যান্টা, আমাদের সাহায্য করো। স্যান্টার হাত থেকে বরফের বই নিজের আসল রূপে এসে নিচে পড়ে গেল। নেহা ওই বইটা খুলে পড়ল। মানে আমাদের যে মারছে ওটা স্যান্টা নয়, বরফের শয়তান, যে কিনা স্যান্টা হয়ে মানুষদের মারে। আমাকে এই গোলক ধাঁধার মাঝখানে গিয়ে ক্রিসমাস ট্রি এর স্টার ছুঁতে হবে। তখনই ওই বরফের শয়তান জ্বলে যাবে আর আমরা গোলক ধাঁধা থেকে বাইরে বেরোনোর পথ পাবো। নেহা ওখান থেকে বেরিয়ে পড়ল। নেহা এগিয়ে গেল আর তখনই একটা বড় আয়না ওর সামনে এলো, যেটাতে নেহার ছায়া দেখা যাচ্ছিল। আরে এই আয়না কোথা থেকে এলো? আয়নায় নেহার ছায়া দেখা যাচ্ছিল। আয়নায় হঠাৎ ওর ছায়া বদলে গেল। ওর জায়গায় স্যান্টার ছায়া চলে এলো। তখনই নেহা নিজেকে সামলালো আর সেখান থেকে পালালো। আমাকে তাড়াতাড়ি ওই গোলক ধাঁধার মাঝখানে পৌঁছাতে হবে। আবার অন্যদিকে জয় একটা ঘরে পৌঁছালো। জয় ক্লান্ত হয়ে গেছিল। একটা হুঙ্কারের মতো আওয়াজ ঘরে শোনা গেল। তোর বন্ধু তো মারা গেছে, তুইও মরবি। আমার গোলক ধাঁধার মধ্যে ঢোকার তোর সাহস কি করে হলো? তোদেরকে আমি আজকে মেরেই তবে দম নেব। জয় খুব ভয় পেয়ে গেছিল। তখনই বরফের দেয়াল থেকে স্যান্টা বেরিয়ে এলো। জয়, ভয় পেও না, আমি তোমাকে গিফট দিতে এসেছি, মৃত্যুর গিফট। তখনই স্যান্টার চেহারা বিকৃত হলো আর ওর লাল চকমকে চোখ সোজা জয়ের ওপরে গেল। ও জয়ের দিকে এগিয়ে গেল। তখনই ঘরের এক কোণে বরফে চাপা হওয়ার লোহার রড জয়ের হাতে এলো। ও কাছে আসা স্যান্টার মাথায় মারলো। জয় সেখান থেকে পালালো। আমি তোমাকে ছাড়বো না, শেষ করে ফেলবো। নেহা এখন গোলক ধাঁধার মাঝামাঝি দাঁড়িয়েছিল। ও একটা ক্রিসমাস ট্রি দেখতে পেল, তার মধ্যে ঝুলে থাকা স্টার চমকাচ্ছিল। তখনই নিজের প্রাণ বাঁচিয়ে জয়ও সেখানে পৌঁছালো। নেহা, নেহা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। জয়, আমি এখান থেকে বেরোনোর রাস্তা জানতে পেরে গেছি। আমাকে ওই ক্রিসমাস ট্রি এর কাছে যেতে হবে আর ওই স্টারটাকে ছুঁতে হবে, তবেই আমরা এখান থেকে বেরোতে পারবো। তাহলে চলো তাড়াতাড়ি। নেহা, দেরি করো না, এখানে যে কোনো কিছু হতে পারে। নেহা আগে এগোলো। নেহা ক্রিসমাস ট্রি এর সামনে পৌঁছালো। তখনই সেখানে শয়তান সান্টা ক্লজ এসে পৌঁছালো। না, আমি তোমাদেরকে ওই স্টারটাকে ছুঁতে দেব না। তুই আমাদের বন্ধুকে মেরেছিস, আমি তোকে ছাড়বো না। তখনই একটা বরফের বড় টুকরো উপর থেকে পড়লো আর সেটা জয়ের মাথাকে ফুটো করে দিল। জয়ের মৃত্যু হলো। জয়! স্যান্টা নেহাকে ধরতেই যাচ্ছিল। তখনই নেহা স্টারটা ছুঁয়ে ফেলল। তখনই শয়তানি স্যান্টা একটা বরফের মূর্তিতে পরিবর্তিত হয়ে গেল। পর মুহূর্তেই ওখানে আসল স্যান্টা প্রকট হলো। নেহা, তুমি আমাকে মুক্ত করে দিয়েছো। তুমি তোমার সফরে তুমি তোমার বন্ধুদেরকে হারিয়েছো, তার জন্য আমি খুব দুঃখিত। এই শয়তানটা মনুষ্যত্বের শত্রু। এ আমাকে এই গোলক ধাঁধার ভেতরে ঠকিয়ে বন্দি করে নিয়েছিল। নিজের শয়তানি শক্তি দিয়ে আমাকে মূর্তি বানিয়ে এখানে রেখে দিয়েছিল। গত অনেক বছর ধরে প্রত্যেক ক্রিসমাসে আমার রূপ ধারণ করে মানুষদেরকে মেরে চলেছে। কিন্তু আজকে তোমাদের জন্য এই গোলক ধাঁধার রহস্যটা সবাই জেনে গেল।
এবার চলো নেহা, আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। স্যান্টা আর নেহা গোলক ধাঁধা থেকে বেরিয়ে এলো।